Excited. Please help me welcome on the stage for first time brand new diamond Shantanu and Bonali Datta. All fired up. কি মনে হচ্ছে ডায়মন্ড যেতে হবে তো এনিওয়ে সময় খুব কম জাস্ট শান্তনু বর্ণালীর সম্বন্ধে আমি জাস্ট একটা দুটো লাইন বলতে চাই ওরা আমাদের এই অর্গানাইজেশনে আছে দে আর ভেরি হাম্বল দে আর ভেরি টিচেবল ট্রিমেন্ডাস ওয়ার্ক এথিক্স ট্রিমেন্ডাস এবং হিউজ সার্ভিং অ্যাটিটিউড কারণ ওরা আসানসোলে থাকে পুরো এন্টায়ার টিমকে ওরা সার্ভ করে যাই বলবো সেটাই কম পড়ে যাবে ওদের জন্য থ্যাংক ইউ সো মাচ শান্তনু বর্ণালী ফর ইয়োর সার্ভিস অসাম ইউ আর অসাম রিয়েলি উই আর ফিল প্রাউড অ্যান্ড ব্লেসড যে এদের মতন একটা কাপল আমাদের অর্গানাইজেশনে আছে থ্যাংক ইউ গড ফর দ্যাট আজকে শান্তনুদা বর্ণালী মানে এফিডি ওদের সেলিব্রেশন তাই মানে আপনারা ওদেরকে মানে ওদের মধ্যে নিজেদেরকে দেখুন আর খুব তাড়াতাড়ি এই স্টেজে চলে আসুন কারণ বর্ণালীর কথাগুলো খুব ভালো করে শুনবেন এই বিজনেসটা করতে গেলে যা যা করতে হয় ওরা সেগুলো করেছে তাই আজকে ওদের স্টেজ থ্যাংক ইউ মৌয়া বিশ্বাস করুন সকলে এই দিনটার জন্য অপেক্ষা করে আর এই প্ল্যাকটা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে গত বছর আমরাও করেছিলাম দীর্ঘ 17 বছর অপেক্ষা তারপর আজকে ওরা করছে তাই ওদের ফিলিংসটা আমি খুব বুঝতে পারছি কারণ আমারটা টাটকা এনিওয়ে শান্তনু অ্যান্ড বর্ণালী দত্ত নিউ ডায়মন্ড এই ফলকটা এই প্লাগটা পাওয়ার জন্য সমস্ত লড়াই ফ্রেন্ডস এই প্লাগটা দেন বিল অ্যান্ড পেগি ব্রিট কি লেখা আছে তাতে একটু মন দিয়ে শুনুন দ্য হাইয়েস্ট রিওয়ার্ডস for man's dedication to excellence is not what one gets from it,
but what he or she becomes through it will breed. We are proud of your accomplishments. We love you. Bill and Peggy Britt Free Enterprise Day Celebration 2017. এবং আমি বিশ্বাস করি যে ওরা ওদের বাড়িতে একটা জায়গা অলরেডি করে রেখেছে এই অত্যন্ত মূল্যবান জিনিসটাকে যত্ন সহকারে রাখার এবং টিমের সকলকে দেখিয়ে টিম বিল্ড করার, ড্রিম বিল্ড করার। গুড আফটারনুন। আমরা শান্তনু এবং বর্ণালী, আমরা আসানসোলে থাকি, ওখান থেকে আমরা বিজনেসটা বিল্ড করছি। এবং আমার ছোট্ট পরিচয়, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম এবং চাকরি করতে করতেই কিছু আরও এক্সট্রা ইনকাম সৎ পথে যদি হয় ফ্যামিলিকে আরও ভালো রাখতে পারবো, এইরকম একটা মানসিকতা নিয়ে কিছু করার চেষ্টা করতাম। সেই সূত্রেই এই অপরচুনিটির সঙ্গে যুক্ত এবং কিছু মিটিং, ট্রেনিং, অ্যাসোসিয়েশন এর মাধ্যম দিয়ে কিছু শোনা এবং কিছু শুনতে শুনতেই সাথে সাথে কিছু দেখা। যেমন আজকে এরকম একটা স্টেজে আপনারা দেখছেন বিভিন্ন স্পিকারদেরকে, বিভিন্ন সাকসেসফুল মানুষদেরকে, এরকম বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে আমরা কিছু দেখতাম, কিছু শুনতাম, কিছু জানতাম। স্বাভাবিক, শুনতে শুনতে দেখতে দেখতে কিছু জানা, কিছু বোঝার ব্যাপারটা হয় এবং সেই সূত্রেই এই বিজনেসটাকে সিরিয়াসলি করার একটা ডিসিশন। এবং আজকে যখন আমরা এখানে আসছিলাম স্টেজে, তখন রাস্তায় দেখছিলাম যে লাইনে দাঁড়িয়ে, মানুষ ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে এরকমভাবেই কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস আমরা বিভিন্ন মিটিং গেছি এবং বছর বছর এফইডি এসছি। তবে এবারে এফইডি আসাটা অন্যরকম এবং আজকে এই যে স্টেজে যে রেকগনিশন আমরা হলো, এই রেকগনিশনটা আমরা অনেকবার ফিল করেছি। দেখুন, আজকে এখানে যারা এসছেন তাদের মধ্যে এরকম অনেক মানুষ হবেন যারা দেখতে এসছেন, অনেকে এসছেন হয়তো শুনতে, অনেকে এসছেন হয়তো জানতে, কিছু মানুষ হয়তো ফিল করতে এসছেন, কিছু মানুষ হয়তো নিজেকে স্টেজে দেখতে এসছেন। এইরকমই আমরা কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস বিভিন্ন মিটিং গেছি এবং প্রতি বছরই আমরা এফইডি এসছি এবং এই স্টেজে বিভিন্ন যে সাকসেসফুল মানুষদের হ্যান্ড রেস আমরা ফিল করেছি, যার জন্য কিন্তু অন দ্য প্রসেস, অন দ্য জার্নি আজকে আমরা এখানে স্টেজে নেই। এবং আজকে এই স্টেজ থেকে আমাদের আরেকটা জিনিস ফিলিং হলো, এতদিন নিজেদের হ্যান্ড রেজের আপলাইন হ্যান্ড রেজ করবে এই ফিলিংস ছিল, কিন্তু আজকে প্রথম স্টেজে এই ফিলিংসটা এলো, আমরাও ভবিষ্যতে আমাদের আপলাইনের মতো আমাদের টিমের লোকেদের হ্যান্ড রেজ করবো। দ্যাট ইজ দ্য গোল, দ্যাট ইজ দ্য ড্রিম। আজকে এই হল থেকে আপনি কিছু নিয়ে যাবেন, এটাই বাস্তব। আমরা বিজনেস যখন স্টার্ট করেছিলাম, স্বাভাবিক বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে বিজনেস স্টার্ট করে, আমাদেরও সেরকম বিজনেস স্টার্ট করার কারণ ছিল। এই বিজনেসে কেউ আসে কিছু রিটেল প্রফিট, কিছু ইনকাম করার জন্য, কেউ কেউ হয়তো একটা লিগ্যাল ওয়েতে একটা ইনকাম যাতে ফ্যামিলিকে বেটার সাপোর্ট দিতে পারি, কেউ কেউ হয়তো বসের ভালোবাসা পছন্দ হচ্ছে না, যাতে অল্টারনেটিভ একটা প্রফেশনাল অ্যারেঞ্জমেন্ট করতে পারি বা চাকরির আনসার্টেন থেকে নিজেকে সেফ রাখতে পারি, সেই জন্য ব্যবসাটা আসা। অনেকে হয়তো রিটায়ারমেন্টে একটা সেফ প্ল্যান করতে চাইছেন, অনেকে হয়তো অনেক কিছু চিন্তা করছেন জীবনে পাওয়ার, যেগুলো এই বিজনেসের মাধ্যম দিয়ে পসিবল মনে হচ্ছে। আমাদের ক্ষেত্রেও কিন্তু এইরকম অনেক কিছুর মধ্যে থেকে আমরা এই বিজনেসটায় সিরিয়াসলি স্টার্ট করেছিলাম। কিন্তু সবচেয়ে বেশি যেটা আমার মনে হয়েছিল যে একটা ঘাটতি থাকতো, সবসময় মনে হতো একটা ঘাটতি জীবনে, কীরকম যেন মনে হতো আমি হয়তো মানুষের মতো ঠিক বেঁচে নেই। দেখুন, আপনারা হয়তো অনেকে রিলেট করবেন আমার সঙ্গে। একটা সুন্দর বাড়িতে কারা থাকে? মানুষে থাকে। তাহলে আপনি আমি নেই কেন? একটা সুন্দর গাড়িতে কারা চড়ে? নিশ্চয়ই মানুষই চড়ে।
তাহলে সেটা আপনার আমার ভাগ্যে হচ্ছে না কেন? সুন্দর ডেস্টিনেশন, সুন্দর হোটেলস, বা সুন্দর জামা কাপড়, বা বাবা মাকে ভালো রাখা, বাচ্চাদেরকে ভালো লাইফ দেওয়া, এটা কারা করছে? মানুষই করছে। তাহলে আপনার আমারও তো এই অধিকার আছে। কোথাও না কোথাও মনে হতো যে আমি হয়তো এখনো মানুষ হয়ে উঠিনি। এবং বিশ্বাস করুন, আজকে এই ডায়মন্ড হয়ে মনে হচ্ছে কিছুটা মানুষ হতে পেরেছি। অনেকেই বলে, আমিও একই জিনিস ছিল, চেষ্টা করব। দেখুন, চেষ্টা তো সবাই করবে, আপনিও করবেন, যারা সাকসেসফুল হয়েছে তারাও চেষ্টা করছে, আমরাও চেষ্টা করেছিলাম। কিন্তু কি হয় না, চেষ্টা যদি সন্দেহ নিয়ে হয়, সেই চেষ্টাতে সময়, এনার্জি, পয়সা সবই নষ্ট হবে। কিন্তু যে চেষ্টাতে আপনার বিশ্বাস আছে, এন্ড রেজাল্ট সম্বন্ধে আপনি সচেতন, সেই চেষ্টা কিন্তু সার্থক হয়। ধরুন আমি একটা উদাহরণ দিই। যদি ধরুন আমার প্রতিবেশী তার বাচ্চার টিউশনের জন্য আমাকে বলছে, শান্তনু আমার বাচ্চার টিউশনের জন্য একটা টিউশন টিচার দেখে দাও না। আমি তাকে উত্তর দিলাম চেষ্টা করব, এবং হয়তো আমি চেষ্টাও করছি। এটা একরকম চেষ্টা, এতে অনেক ঘাটতি থাকতে পারে, তাই না? আমার বাড়িতে হয়তো কাজের লোকটা নেই, বর্ণালীর অসুবিধা হচ্ছে, বর্ণালী বলে একটা কাজের লোক দেখো না, ব্যবস্থা করতে হবে, কাউকে বলো না। আমি হয়তো চেষ্টা করছি, এটাও একটা চেষ্টা। কিন্তু ধরুন আমার এরকম একটা ঘটনা, বর্ণালী হসপিটালে ভর্তি, ডাক্তার বললো ইমিডিয়েট ব্লাডের ব্যবস্থা করতে হবে, আমি চেষ্টা করব। কিন্তু এই তিনটে চেষ্টার মধ্যে কিন্তু আকাশ পাতালের ডিফারেন্স। কারণ বলো তো, 3 নম্বর চেষ্টাতে কিন্তু এন্ড রেজাল্ট ফিক্সড। কারণ বর্ণালীর শরীর খারাপ, ব্লাড চাই, কারোর ক্ষমতা নেই ব্লাড আটকে দিতে পারে। দ্যাট ইজ দ্য বেসিক। যেদিন আপনার চেষ্টায় এন্ড রেজাল্ট ফিক্সড, কোনো সন্দেহ নেই, কোনো প্রশ্ন নেই, সেই দিন আপনার চেষ্টায় কিন্তু সাকসেস গ্যারান্টেড। আমি বলতে পারি আমাদের এই জিনিসটাই ছিল যে আমরাও চেষ্টা করেছি এবং সেই জায়গা থেকে আমরা এসেছি। বিজনেস স্টার্ট করতে গিয়ে সেটা সবচেয়ে বেশি হতো যে আমার নিজেদের প্রতি একটা সন্দেহ থাকতো। আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে কি হয়, ওই একটা বৃত্তের মধ্যেই ঘুরপাক খাই, আমরাও সেরকম ছিলাম। এবং বৃত্তটা কিছুতেই বড় করার চেষ্টা করতাম না। নিজের মধ্যে সন্দেহ, আমার দ্বারা কি হবে, আমি কে পারবো, কেন সেরকম সমাজেই আমরা বড় হয়েছি। এই বিজনেস অ্যাসোসিয়েশন থেকে প্রথম যেন আমাদের মধ্যে নিজের প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়লো। যেমন একটা উদাহরণ দিই, মেজরিটি মানুষের যদি তাকে প্রশ্ন করা হয় 4 আর 4 কত হবে, দেখবেন উত্তরটা তাদের হবে 8। ভুল নয়, সঠিক, কিন্তু এটা হচ্ছে মধ্যবিত্ত মানসিকতা, একটা সীমিত চিন্তাধারার মধ্যে নিজেকে জড়িয়ে রাখা। এর মধ্যে আমরাও ছিলাম। কিছু মানুষকে জিজ্ঞেস করুন, সে উত্তরটা দেবে 4 আর 4 16, সেও ঠিক বলছে। তার চিন্তাধারা যে নিজের মধ্যে থেকেও একটু বড় চিন্তা করার সামর্থ্য রাখে। কিছু মানুষ আছে যারা 4 4 16 চিন্তা করে, আবার কিছু মানুষ আছে যারা 4 আর 4 44 উত্তর দেবে। যারা 4 আর 44 উত্তর দেয় তারাই কিন্তু ভবিষ্যতের সাকসেসের জন্য নিজেকে একটা স্কাই লিমিটে চিন্তা করে, তাদের সবসময় চিন্তাধারা বড়। এই বিজনেসে তারাই স্টেজে উঠে আসবে, তারাই ভবিষ্যতে ডায়মন্ড হবে যাদের চিন্তাধারা নিজের প্রতি 4 4 44। নিজের প্রতি নিজের ভ্যালুয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার সবসময় নিজেকে মনে হলো যে এই অ্যাসোসিয়েশন থেকে যে আমরা নিজেদেরকে বেস্ট ইউটিলাইজ করছি না, নিজেদেরকে আন্ডার এস্টিমেট করছি। ধরুন আমরা প্রত্যেকে অমূল্য, ভ্যালু আছে। একজন অন্ধকে দেখে আপনি রিয়েলাইজ করতে পারেন তার কত ডিফিকাল্টি। যদি নিজের চোখটা বন্ধ করে আপনি একটা দিন থাকেন, আপনি বুঝতে পারবেন আপনার চোখের ভ্যালুয়েশন কী। আপনার দুটো হাতকে যদি আপনি বেঁধে রাখেন পিছনে এবং একটা দিন যদি কাটান, তাহলে বুঝতে পারবেন হাতের ভ্যালু কী। যে মানুষটা হাঁটতে পারে না, পা নেই, তাকে দেখে আপনি রিয়েলাইজ করতে পারেন একটা পায়ের ভ্যালু কী। যার কিডনি খারাপ হয়েছে তাকে দেখে আপনি জানতে পারবেন যে একটা কিডনির প্রাইস কী। সিমিলার একটা লিভারকে দেখে আপনি, যার লিভার নেই তার কষ্ট দেখে আপনি বুঝতে পারবেন লিভারের ভ্যালু কী। কেন এই কথাগুলো বলছি আমি, যে এগুলো সমস্ত কিন্তু আমাদের মধ্যে আছে। আমরা সবাই আমাদের যদি ভ্যালুয়েশন দেখি, আমরা কোটিপতি, কয়েক কোটি টাকার মালিক। কিন্তু এই কয়েক কোটি টাকার অ্যাসেট নিয়ে আমি যদি টিভির সামনে রিমোট জামিয়ে যদি আমাকে লাইবিলিটিস তৈরি করি, তো জীবনে আমরা কোনোদিন সাকসেসফুল হতে পারবো না। এই বিজনেসে প্রথম আপনাকে জানতে হবে আপনি মূল্যবান, এবং মূল্যবান জিনিসের অপচয় হয় না। আপনি নিজের বাড়িতে যে জিনিসগুলোকে মূল্যবান ভাবেন সেগুলোকে কোনোদিন আপনি অপচয় করেন না। যেদিন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন সেই দিন আপনি নিজেকে রাইটলি অ্যাসেট হিসেবে ইউটিলাইজ করবেন, এবং সেই দিন আপনার টাইম ভ্যালুয়েশনটাকে ইউটিলাইজ করবেন। এই বিজনেসে
যাদেরকে আপনারা শুনলেন বা যাদেরকে আগে পরে স্পিকারদের শুনবেন, এরা সবাই হচ্ছে ডিকশনারি, সাকসেসের ডিকশনারি, নলেজের ডিকশনারি। আমরা শান্তনু বর্ণালী কী করেছে, প্রতিটা মিটিংয়ে এসে আমরা কিন্তু চেষ্টা করতাম যে যেখান থেকে যত নলেজ নেওয়া যায় তাদেরকে অবজার্ভ করে, তাদের গাইডলাইনগুলোকে ফলো করে, তাদের জিনিসগুলোকে নোট করে আমরা বাড়িতে নিয়ে গিয়ে আমরা দেখতাম যে তাদেরকে আমরা কতটা ডুপ্লিকেট করে স্টেপ টু স্টেপ এগিয়ে আসি। এবং এই অ্যাসোসিয়েশন থেকে আমরা জ্ঞান নিতাম। কিন্তু একটা জিনিস, জ্ঞান নিয়ে যদি সেটা কাজে না লাগা হয় তাহলে সেটাকে জ্ঞানই হয়, কিন্তু জ্ঞানকে নিয়ে যদি আপনি কাজে লাগান তো আপনি গুণী হবেন। আজকে এই বিজনেসে আমরা স্টেজে আসার কারণ কি, এখান থেকে সাকসেসফুল মানুষদেরকে যেটা আমরা শিখেছি সেটা কিন্তু ভেরি নেক্সট ডে থেকে আমাদের অ্যাকশানে এসছে, এবং তাদের শেখানো জিনিস দিয়েই আজকে আমরা স্টেজে এসেছি। আমাদের বিজনেসে আসা আমাদেরই অফিস কলিগ মিস্টার কমল বোস এবং মনিকা বোস এবং তাপস অ্যান্ড জুই চক্রবর্তী, তাদের মাধ্যম দিয়ে আমরা বিজনেসে এসেছি। ইনিশিয়াল স্টেজে তাদের গাইডলাইনেই আমরা বিজনেসটা শেখা, হ্যাঁ, এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের বিভিন্ন আপলাইনদের বিভিন্ন সময়ে গাইডলাইন নিয়ে আমরা কিন্তু ধাপে ধাপে উপরে উঠে এসেছি। হ্যাঁ, যেমন তাদের নাম, কিছু মানুষের নাম তো বলা একদম বাধ্যতা, যেমন আমাদের খুবই কাছের মানুষ আমাদের আপলাইন উজ্জ্বল অ্যান্ড মিঠু চ্যাটার্জি, এবং আমরা অনিরুদ্ধ মহাঘোষের অর্গানাইজেশনে বিলং করি। সময় সময় আমরা আমাদের আরও সিনিয়র আপলাইন সুভাষিস এবং সুজাতা ঘোষ, অসিত আবদার